শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। জানো তো বন্ধুরা, অনেক দিন পর আবারও তোমাদের মাঝে ফিরে আসতে পেরে আমি অনেক খুশি। তা আশা করি আমার কথা শুনেই বুঝতে পারছো। হ্যাঁ গো বন্ধুরা, আমার ভিডিও ক্লিপগুলি এখন থেকে একটু অন্যরকমই রাখবে। কেন লাগবে, কেন এরকম হয়েছে, সবটাই আমি পুরো ভিডিওতে বলবো। তার আগে চলো আমার সংসারের কাজগুলো দিয়ে ভিডিওটা শুরু করি। আজকে না সকাল সকাল মা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছি। আর ভোর 5টায় তোমাদের দাদা চলে গেছে কাজে, 6টায় চলে গেছে মা সেন্টারে। এখন আমরা মা মেয়েই বাড়িতে। যেহেতু মেয়েটাও সকাল সকাল আমার সাথে উঠে গেছে, তাই কিন্তু আজকে সকালবেলাটা বিছানা গুছানো দিয়েই শুরু করলাম। জানো তো বন্ধুরা, প্রত্যেক দিনে কিন্তু বিছানার সমস্ত কিছু আমাকে রোদ্রে দিতে হয়, আর বেড কভার একটা করে ধুয়ে পরিষ্কার করে বিছাতে হয়, কারণ মেয়েটা আমার হিসু করে, তোমরা তো আগেই জানো। বন্ধুরা, যেরকম কথা সেরকম কাজ। সকালবেলা এত সুন্দর রৌদ্র দেখে বিছানার সমস্ত কিছু কিন্তু আমি এখন রৌদ্র দিয়ে দেব। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। যেহেতু মা মেয়ে দুজনেই একসাথে ঘুম থেকে উঠে গেছে, তাই দুজনে মিলে কিন্তু এখন মুখটা ধুয়ে কিছু খেয়ে নেব, মেয়েটাকেও কিছু খাইয়ে নেব। দেখো না, এত সকালবেলায় চলে এসেছে জল। তো যেহেতু এখন মেয়ে আমার সাথে আছে, তাই ওকে খাবার দিয়ে মোবাইল দিয়ে বসিয়ে তারপর জলটা টানবো। এর আগে 5 লাইন দিয়ে ড্রামে দিয়ে দিই। জানো তো বন্ধুরা, এই কয়েকটা দিন যে আমি কিভাবে কাটিয়েছি তা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে তোমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে একদমই ভেঙে পড়তে দেওনি গো। তো চলো সেই সুন্দর সুন্দর কমেন্টগুলি এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো। মানিদীপা চক্রবর্তী চ্যানেল থেকে কমেন্ট করেছে, একদম মন খারাপ করো না গো দিদিভাই, ভগবান তোমার পাশে আছে, ভগবানের উপর বিশ্বাস রাখো, দেখবে ঠিকই তোমার মোবাইল তোমার কাছে ফিরে আসবে, তুমি আবারও ভিডিও বানাতে পারবে। তুমি চিন্তা করো না গো, তোমার পাশে আমরা সবাই আছি, এগিয়ে যাও। হ্যাঁ গো বন্ধুরা, এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলি কিন্তু আমাকে এই কয়েকটা দিন ভালোবেসে আগলে রেখেছে। মাঝে মধ্যে চোখের জল চলে আসলো, তবে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে আর চোখের জলটা আসে না। অনেক অনেক ভালোবাসা জানাই গো, এতটা আমাকে ভালোবেসে আগলে রাখার জন্য। আর আমি ভাবতেও পারিনি গো আমি এত ভালোবাসার যোগ্য হব। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মেয়েকে দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে। এখন চলে আসলাম বাইরে, অনেকটাই তো বেলা হয়ে যাচ্ছে, রান্নাটা তো বসাতে হবে। রান্নাঘরের বাসি বাসন বের
ওই বেলার কাজ ওই বেলায় করেছি, যেহেতু জানো তো বন্ধুরা, মায়া আর অভ্যাস দুটাই কিন্তু খারাপ জিনিস। যদি নিজের অজান্তে কোনো জিনিসের প্রতি অভ্যাস হয়ে যায় না তোমার, সত্যি সেই অভ্যাসটা ছাড়তে অনেক কষ্ট হয়। আজকে কয়েকদিন ধরে আমি ঠিকই বুঝতে পেরেছি এই যে ভিডিও করার নেশাটা আমার কতটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সংসারের হাজারটা কাজ, স্বামী, সন্তান, সংসারের প্রত্যেকটা মানুষকে খেয়াল রেখে আমি কিন্তু ঠিকই এই ভালোবাসার কাজের জন্য সময় একটু বের করে নিই। তবে এই 4-5 দিন ধরে কিন্তু কাজ করছি ঠিকই, কিন্তু মন মেজাজ একদমই ভালো ছিল না। মাঝে মধ্যেই চোখের জল চলে আসছিল। তোমাদের দাদা তো আমাকে বারবারই বলছিল, মোবাইলের জন্য বাচ্চা মেয়েদের মতো কেন কান্না করছো। আসলে বারবার এই ছোট্ট চ্যানেলটার কথা মনে পড়ে যাচ্ছিল। এত কষ্ট করে 2টা বছর ধরে নিজের সন্তানের মতো বড় করেছি, তো তাই এই মায়াটা যেন আর ছাড়তে পারছি না। মায়ার বাঁধনটাও কিন্তু অনেকটা খারাপ জিনিস আমি মনে করি। দেখোই না, তোমরা কিন্তু আমার রক্তের সম্পর্কের কেউই হও না, তারপরও এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এত ভালোবাসা দাও। বলতে পারো সারাদিনের অক্লান্ত পরিশ্রম, এত খাটাখাটনির পরেও সারাদিনে তোমাদের কারণেই আমার মুখে হাসি আসে। যখনই একটু অবসর হই তোমাদের কমেন্টগুলি বারবার পড়ি, তাতে যেন মনে হয় আমার আরও বেশি করে ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে গো। তোমাদের কাছে এতটুকুই অনুরোধ করব বন্ধুরা, ছোট বোন বা বড় দিদিভাই হিসেবে পরবর্তী সময়গুলিতেও এভাবেই আমার পাশে থেকো। তোমাদেরকে সাথে নিয়ে আমার সারাটা জীবন চলতে চাই। কথা বলতে শুরু করলে কত কথাই না বলি। আসলে অনেক দিন হয়ে গেলে তো তোমাদের সঙ্গে কথা বলা হয় না সেরকম মন খুলে, তাই কিন্তু যত মনে কথা আসছে ততই বলে দিচ্ছি। এখন বাজে বিকেল ওই 3:30 কি 4টার মতো। মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতো ঘুরতে। সকালে যে জামা কাপড়গুলি কেচে দিয়েছিলাম এগুলি কিন্তু বেশ ভালোই শুকিয়ে গেছে, রৌদ্র কিন্তু ভালো উঠেছিল। এগুলিকে ঘরে নিয়ে নিলাম, বিছানাটাও ভালো করে গুছিয়ে ঘর দর ঝাড় দিয়ে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। সকালে উঠানটা ঝাড় দেওয়া হয়নি, রৌদ্র ছিল তো ভীষণ, তাই তো এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, খুব ইচ্ছে ছিল গো 50K উপলক্ষে একটা ছোট্ট করে Q&A ভিডিও দেওয়ার। তবে এর মধ্যে বিভিন্ন সমস্যা, মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি। তবে এখন আমার খুব ইচ্ছে গো একটা ছোট্ট করে Q&A ভিডিও দেওয়ার। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে বলো। আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আসার চেষ্টা করব। তরকারি তো একবারে সকালে রান্না করে নিয়েছি, তবে রাত্রে যেহেতু ভাত রান্না করতে হবে, ভাতটা কিন্তু রান্না করে নিলাম। আর সবাইকে কিন্তু টিফিন দেওয়া হয়ে গেছে। এখন নিয়ে বসলাম মেয়েটাকে পড়াতে। জানো তো বন্ধুরা, মেয়েটা না একদমই পড়াশোনা করতে চায় না। হ্যাঁ জানি, এখনও যদিও ওর পড়াশোনা করার বয়স হয় না, তারপরেও তো অভ্যাস তো করতে হবে, তাই না বলো। জানো তো মেয়েটা কিন্তু ভীষণ ফাঁকিবাজি শিখে গেছে, পড়ার কথা শুনলেই কত কি বলে। বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না গো, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট করে। আর তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরের পাশে থেকো। টাটা।